৫ জানুয়ারিকে কেন্দ্র করে কোনো সাংঘর্ষিক কর্মসূচিতে যাবে না বিএনপি। সকালে দলীয় কার্যালয়ে দলের নেতাদের যৌথ সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী মতের গণতান্ত্রিক অধিকার হরণ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। রিপোর্টে জানাচ্ছেন মাকসুদুল হাসান। দশম সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে অনুষ্ঠিত হয় মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আগেই সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি, এমনকি প্রয়োজনে নয়াপল্টনেও সমাবেশ করতে রাজি দলটি। আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আমরা আবারও বলছি যে আমরা আশা করি যে আমাদের এই মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটাকে প্রয়োগ করবার জন্যে সরকারের সহযোগিতা আমরা পাবো। আমরা কোনো রকমের কোনো সাংঘর্ষিক আপনার কর্মসূচিতে আমরা যাব না। আমরা তখন জানিয়ে দেব যে আমরা কি করব। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত থাকতে পারেন যে আমরা কোনো রকম কোনো সাংঘর্ষিক কোনো কর্মসূচিতে আমরা যাব না। মির্জা ফখরুল ইসলাম বলেন, কোথাও গ্রহণযোগ্য হয়নি ২০ দলীয় জোটের বর্জন করা দশম জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। এই দিনটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি কালো দিন এবং গণতন্ত্রকে সেদিন হত্যা করা হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে আবারও বলতে হয় যে এই সরকার তার দমন নীতি চালু রেখেছেন। শুধু দমন নীতি নয়, আপনার রাজনৈতিক নেতা এবং গণতান্ত্রিক কর্মীদেরকে হত্যা করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই আপনারা জানেন, এবং যার সংখ্যা এখন একেবারে আমাদের গণনার বাইরে চলে গেছে প্রায়। দমন পীড়ন বন্ধ করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।